This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তের বড় খবরের দিকে। তৃণমূলে যোগ দিচ্ছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা শঙ্কর মালাকার। উত্তরবঙ্গে ফের ধাক্কা খেতে চলেছে কংগ্রেস। আমি ডিটেলে জানবো আমাদের রিপোর্টার সৌরভ ঘোর কাছ থেকে। সৌরভ, লিমা, প্রথমে বলি যে আজকে শঙ্কর মালাকার, যিনি মাটিগাড়ার প্রাক্তন কংগ্রেস বিধায়ক, তার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং অরূপ বিশ্বাস, সুব্রত বক্সীদের হাত ধরে তিনি আজকে জয়েন করছেন তৃণমূল ভবনে বিকেল 3টের সময় একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বারংবার যেটা আলোচনা হয় যে তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গে সংগঠনের বেশ কিছু সাংগঠনিক দুর্বলতা রয়েছে। এই দুর্বলতাকে ঢাকতে কখনো বিজেপির বর্ষিয়ান প্রাক্তন সাংসদকে জয়েন করানো হচ্ছে, ঠিক তেমনি ভাবে কংগ্রেসের যে মাটিগাড়ার প্রাক্তন এমএলএ, যিনি যথেষ্ট সাংগঠনিক লোক, তিনিও কিন্তু আজকে জয়েন করতে পারেন সেই শঙ্কর মালাকার। খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যখন ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসছে, তখন ঘরোয়া রাজনীতিতে কিন্তু কংগ্রেস সংগঠন ভাঙানোর প্রক্রিয়া তৃণমূলের তরফে কিন্তু অব্যাহত আছে, বা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের প্রক্রিয়াও অব্যাহত আছে। লিমা, সৌরভ, আরেকটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, কারণ এমন একজন নেতা শঙ্কর মালাকার, উত্তরে কংগ্রেসের কি অবস্থা সেটা সকলের কাছে পরিষ্কার। সেখান থেকে শঙ্কর মালাকারদের দল পরিবর্তন, এটা কংগ্রেসের কাছে কত বড় ধাক্কা হতে চলেছে? দেখো, কংগ্রেসের কাছে অবশ্যই একটু বিরাট বড় ধাক্কা। তার কারণ এটা অতীতে বলা হতো যে একেবারে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, ধরো অধীর রঞ্জন চৌধুরী, মাঝখানে মালদার গড়, তারপরে দিনাজপুরে প্রিয়দাস মুন্সি হয়ে নদিয়া থেকে শুরু হতো এই লাইন আপটা কিন্তু থাকতো। বাম আমলেও আমরা এই লাইন আপটা দেখেছি। কিন্তু অবশ্যই শঙ্কর মালাকার মাটিগাড়ার এমএলএ এবং অত্যন্ত বড় সাংগঠনিক নেতা, তার যোগদান কংগ্রেস ছাড়া এটা তো নিশ্চয়ই তার কংগ্রেস সংগঠনে একটা বড় ধাক্কা পৌঁছবে। একেবারে সৌরভ, অনেক ধন্যবাদ তোমায়। অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু সহ 400 মুক্তিযোদ্ধার স্বীকৃতি কাড়ল ইউনূস সরকার। এই তালিকায় শেখ মুজিবুর রহমান ছাড়াও রয়েছেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ 1970 সালে ভোটে জয়ী 400 রাজনীতিবিদ। এই অধ্যাদেশ জারি করেছে। কি করা হলো আমি ডিটেল জানবো। আবারও আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো। সুমন কল্যাণ ভদ্র রয়েছেন। সুমন, দেখো, ইউনিস গভর্নমেন্ট যখন এই তদারকি সরকারের দায়িত্বে আসে, তারপর থেকেই কিন্তু এই শেখ মুজিব থেকে শুরু করে তাজউদ্দিন থেকে শুরু করে প্রায় 400 যারা সে সময়কার মুক্তিযোদ্ধা ছিলেন, যাদেরকে বাংলাদেশের মানুষ কিন্তু তাদের স্বাধীনতা সংগ্রামী থেকে শুধু নয়, এবং জাতির পিতা থেকে শুরু করে একাধিক বিশেষণে ভূষিত করে রেখেছে, তাদের কাছ থেকে এই মুক্তিযুদ্ধের যে সম্মান, মুক্তিযোদ্ধা, সেটা কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। ফলে এটা আগে থেকেই ইউনিসের একটা পদক্ষেপের মধ্যে ছিল। বৈষম্য বিরোধী ছাত্ররা তারা এই 71-এর স্বাধীনতার এই যারা সংগ্রামী ছিলেন তাদেরকে মানতে চান না, এবং আজকে গত যে অবস্থা দাঁড়িয়েছে যে 400 জনের মতো স্বীকৃতি তারা কিন্তু বাতিল করেছেন। 4টি ভাগে বিভক্ত করা হয়েছে কে মুক্তিযোদ্ধার এই উপাধিগুলো পাবে। ফলে শেখ মুজিবের এই মুক্তিযোদ্ধা তকমা কেড়ে নেওয়া, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গোটা একেবারে ধন্যবাদ তোমায়।